আজকে আমরা কথা বলবো টিএফডব্লিউ সার্টিফিকেট। এটা রিগার্ডিং অলরেডি প্রিভিয়াস দুটো ভিডিওতে যা যা ডাউট ছিল সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তবুও কিছু কিছু ডাউটস আসছে, কিছু সিলি ডাউটস এসছে, সেগুলোর ব্যাপারে লাস্টে আমি কথা বলে নেবো ভিডিওতে। বাট এই ভিডিওতে পার্টিকুলারলি আমি কথা বলতে চাই যে এই প্রসেসটা তোমরা কীভাবে সাকসেসফুলি এক্সিকিউট করবে। প্রথম কথা বলে রাখি, টিএফডব্লিউ রিগার্ডিং অনেক কথা হয়ে গেছে এই চ্যানেলে, বাট তবুও যারা এই ভিডিওটা থেকে দেখতে আসছো তাদেরকে বলে দিই, টিএফডব্লিউ ইজ নাথিং বাট এ টিউশন ফিজ ওয়েভার স্কিম বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখানে তোমরা সুবিধা কী পাবে? কিচ্ছু না, জাস্ট তোমরা প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজে যদি অ্যাডমিশন নাও, সেখানে তোমাদের টিউশন ফিজটা গভর্নমেন্ট পে করবে, তোমাদেরকে সেটা পে করতে হবে না, সেটা ওয়েভ হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য রিকোয়ারমেন্ট কী কী আছে? জাস্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে অ্যান্ড 2,50,000 তোমাদের অ্যানুয়াল ইনকাম হতে হবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম নট মোর দ্যান 2.50 lakhs। ঠিক আছে, যদি এই রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে তাহলে তোমরা টিএফডব্লিউ ক্যাটাগরির আন্ডারে রেজিস্ট্রেশন করতে পারো অ্যান্ড দেন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে সেখান থেকে তোমরা সিট অ্যাভেল করতে পারবে। ওকে, আচ্ছা, এবার টিএফডব্লিউ সার্টিফিকেটটা কীভাবে বানাতে হবে, কাকে দিয়ে সাইন করাতে হবে, কী করতে হবে না করতে হবে, জাস্ট লাইক ডোমিসাইল সার্টিফিকেটের মতনই কিছু ক্রাইটেরিয়াস আছে, সেগুলোর ব্যাপারে কথা বলে নিই। প্রথম কাজ হচ্ছে, টিএফডব্লিউ সার্টিফিকেটটা এরকম শুধু তো নিয়ে গেলে হবে না। ডোমিসাইল সার্টিফিকেটে যেমন তোমাদের একটা ভোটার কার্ড বা আধার কার্ড, কিছুতে একটা তোমাদের জমির দলিল ছিল বা 10+2 এর মার্কশিট ছিল, স্কুলের নাম ছিল, কিছু একটা ডকুমেন্টস ছিল, সাপোর্টিভ ডকুমেন্টস। সেক্ষেত্রে টিএফডব্লিউর ক্ষেত্রে সাপোর্টিভ ডকুমেন্টস হচ্ছে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এবার ফ্যামিলি ইনকাম কোথার থেকে বার করবে? তুমি যদি গ্রামে থাকো বা পঞ্চায়েত এরিয়ায় থাকো বা কেউ কেউ মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকে, রেসপেক্টিভ নিজেদের এরিয়াতে গিয়ে কথা বলতে হবে। সেখানের প্রধান বা সেখানের যিনি সাব ডিভিশনাল অফিসার রয়েছে বা বিডিও রয়েছেন বা এসডিএম রয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে হবে কী করে তোমরা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট বার করবে সেটার রিগার্ডিং। আদারওয়াইজ তোমরা অনলাইনেও বার করতে পারো। অনলাইনের প্রসেস যদি কী করে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট বার করতে হয় সেটা তোমরা একবার ইউটিউবে দেখে নিতে পারো। সেখান থেকে বার করে সেখানে সিগনেচার করাতে হবে অ্যান্ড তোমাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট রেডি। সেটাতে কিন্তু তোমাদের 2.50 lakhs-এর নিচে হতে হবে। ওকে, ওই সার্টিফিকেটটা বানানোর পরে তোমাদের এখানে চলে আসতে হবে অ্যাপেন্ডিক্স 4, যেটা তোমরা ইনফরমেশন বুলেটিন থেকে ডাউনলোড করে নিতে পারবে। অ্যান্ড এখানে এসে তোমাদেরকে পুরোপুরি ওপরের যে পার্টটা রয়েছে সেটা শুধু ফিল আপ করতে হবে, যে টোটাল অ্যামাউন্ট কত, গার্জেনের নাম কি, তোমাদের অ্যাড্রেস কী আছে, অ্যান্ড এসব লেখার পরে তোমাদের একটা নিজেদের পাসপোর্ট সাইজ ফটো আর বাস ওইটা নিয়ে তোমাদেরকে চলে যেতে হবে কোনো একজন গ্যাজেটেড অফিসারের কাছ থেকে। দেখো এখানে লেখা আছে ক্লিয়ারলি যে সিগনেচার অথরিটি কে হতে পারে, অ্যান অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাভাব ইন স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার অর ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এনাদেরকে দিয়ে মানে অ্যাটলিস্ট তোমাদের মানে যেন গ্যাজেটেড অফিসার হয়, কোনো এমএলএ এমপি বা জিটিএ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি এইসব কিন্তু চলবে না। বুঝতে পেরেছো? তাহলে এদেরকে দিয়ে তোমাদেরকে সাইন করাতে হবে, তাদের কাছে যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা ছবিটা তাদের সামনেই পেস্ট করবে, তাদের সামনেই সিগনেচার করবে। এখানে কিন্তু ক্লিয়ারলি সেটা মেনশন আছে। এবার তারা তোমাদের সামনে সেটা সিগনেচার করে দেবে। নিচের যে এই পোর্শনটা দেখছো এটাতে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। সিগনেচার হয়ে যাওয়ার পরে এক কপি জেরক্স তাদের কাছে রেখে দিতে হবে, অ্যান্ড যে অরিজিনাল যেটাতে সাইন করেছে বা অরিজিনাল যে এই পেপারটা তুমি প্রিন্ট করে নিয়ে যাচ্ছ সেটা তুমি ঘর নিয়ে চলে আসবে। সেটাই কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের টাইমে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন কাজে লাগবে। বুঝতে পেরেছো? টিএফডব্লিউ রিগার্ডিং আদার্স আর কোনো ধরনের মানে আমার তো মনে হয় না যে কোনো ডাউট থাকতে পারে বলে। তবুও কিছু সিলি ডাউটস এসেছে, কিছু মানে একটাই আমি সিলি ডাউটস দেখলাম যে দাদা টিএফডব্লিউ সার্টিফিকেট আমার তৈরি হয়ে গেছে না, মনে হয় এরকম ছিল ব্যাপারটা যে টিএফডব্লিউ আর ইডব্লিউএস সার্টিফিকেট দুটো কি সেম, বা ইডব্লিউএসটা কি আমি যদি টিএফডব্লিউ সার্টিফিকেট বানিয়ে নিই তাহলে কি আমার ইডব্লিউএসে কাজ হয়ে যাবে? তো অবভিয়াস ব্যাপার, ইডব্লিউএস একটা ডিফারেন্ট জিনিস, টিএফডব্লিউ একটা ডিফারেন্ট জিনিস। ইডব্লিউএসটা অল ইন্ডিয়া মানে কী বলবো, সর্বভারতীয় স্তরে সংরক্ষণ, আর টিএফডব্লিউ হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষণ। ঠিক আছে, তো দুটো সম্পূর্ণ আলাদা। যারা টিএফডব্লিউতে অ্যাপ্লাই করবে তারা ইডব্লিউএসে অ্যাপ্লাই করো না, বা যারা ইডব্লিউএসে অ্যাপ্লাই করছো তারা টিএফডব্লিউতে অ্যাপ্লাই করো না। দুটোর ক্রাইটেরিয়া ইভেন আলাদা। ঠিক আছে, তো কিছুতেই এটা হতে পারে না যে ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে তোমরা টিএফডব্লিউতে রিজার্ভেশন পেয়ে যাবে, এটা কোনোদিন সম্ভব নয়। ওকে, আদার্স যদি টিএফডব্লিউ রিগার্ডিং কোনো ডাউট থেকে থাকে সেটা কমেন্ট সেকশনে করে দিও, অ্যান্ড যদি কমেন্ট সেকশনে না রিপ্লাই দিই তাহলে টেলিগ্রাম গ্রুপ ওপেন আছে অলওয়েজ, সেখানে এসে তোমরা নিজেদের ডাউট জিজ্ঞেস করতে পারো। সেখানে ডিসকাশন অলরেডি চলছে, সেখানেও আমি রিপ্লাই করে দেবো। অ্যান্ড ফাইনালি আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে WBJ 2024 কাউন্সিলিং সাপোর্ট আমরা লঞ্চ করে দিয়েছি।